আমাদের কাছে ওই ইয়ের দিকে দুপুরের দিকে অ্যাক্সিডেন্ট করে 3 জন রোগী আসেন, খুবই সংকটাপন্ন অবস্থা এবং একজন ব্রড ডেথ, মানে হয়তো পথের ওখানেই তার আসলে। আর একজন রোগীকে আমরা প্রাথমিক ম্যানেজমেন্ট এবং যা যা প্রয়োজন সবকিছু দেওয়ার পরে ওয়ার্ডে নেওয়ার পথে এবং ওটির থেকে ম্যানেজমেন্ট দেওয়ার পরপরই শুনলাম যে উনি expect করছেন। আর আরেকজন রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সম্ভবত রেফার করা হয়েছে। একটা মর্মান্তিক দুর্ঘটনা, সেটা হচ্ছে যে আমার আপন খালাতো ভাই নাইম, ডাকনাম রাব্বি, সে বাড়ি থেকে মাগুরার দিকে আসতেছিল। সে মাগুরা পুরাতন বাজার মসজিদের মুহাতামিম, পুরাতন বাজার যে একটা মাদ্রাসা সেটার মুহাতামিম, সে বাড়ি থেকে আসতেছিল। আর এদিক মাগুরা থেকে ইসেকাদাগামী একটা মোটরসাইকেল উল্টা, দুজনই মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষে 2জন চালকই নিহত। আমার খালাতো ভাই নাইম সেও মারা গেছেন এবং অপর যে চালাচ্ছিল সেও মারা গেছে। আরো দুঃখজনক বিষয় হচ্ছে অপর যে চালাচ্ছিল তার পিছনে আরো 2জন আরোহী ছিল, একটা ছোট বাচ্চা এবং একজন মহিলা। মহিলাটাও খুবই গুরুতর আহত, বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মহিলাটাকে আমরা যতটুকু জানতে পেরেছি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থতা, আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেখাত দান করেন। আর আমাদের যারা মারা গেছেন তাদের সবার জন্য দোয়া চাচ্ছি। মাগুরা ঝিনাইদহ মহাসড়কে হাওর নামক স্থানে আমার ভাইস্তে বাড়ি থেকে আসার সময় মোটর সাইকেল যোগে আসছিল। রিপন নামের একটা ছেলে অপোজিট সাইড থেকে এসে আঘাত করে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক 2জনকে মৃত ঘোষণা করে। সাক্ষী দিয়ে কোর্টেতে বেরোচ্ছে এখন